আমরা যাচ্ছি টেম্পলের দিকে। প্রথমে একটু ফুল মালা এইসব নিয়ে নেব, তারপর আসছি আমাদের রিসিভ করতে আসছে। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। মুখের হাসিটা দেখে, হার গ্লোটা দেখে বুঝতে পারছো রেডি হয়ে গেছি অলরেডি। তো এখন বাজে ঘড়িতে 1 মিনিট, 3:15। তো বাইরে টোটো এসে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি এখন ট্রেন ধরতে। অ্যান্ড কোথায় যাচ্ছি সেটা আমি ট্রেনে গিয়ে বলছি। হচ্ছে 3:20 বাজে, আমাদের ঘড়িটা 5 মিনিট ফার্স্ট আছে বলে 3:20 দেখাচ্ছে। আর এখানে একদম রেডি হয়ে গেছি, শুধু লাইটসগুলো অফ করবো, বেরিয়ে যাব। বাইরে যাওয়ার আগে এই বিছানাটা, বেডটাকে গুটিয়ে যাই, কারণ বলে নাকি যে বিছানা যদি তুমি বিছিয়ে যাও তাহলে নাকি সেখানে নেগেটিভিটি আসতে পারে। তো যাকে, তো সেটা গুটিয়ে গেলাম। আর এদিক দিয়ে লাইটগুলো অফ করে দিই, সমস্ত প্লাগ পয়েন্ট খুলে যাব। বেরিয়ে পড়েছি আর রোড ফাঁকা, বৃষ্টি, ওয়েদার বেশ ভালোই লাগছে যেতে। এখন স্টেশনে গিয়ে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। স্টেশনে পৌঁছে গেছি আর ট্রেন মোটামুটি আরও আধ ঘন্টা পরে আছে। আর আমি ট্রেন ধরা একটু আগে আসাটা প্রেফার করি, কারণ এইসব জিনিস হরদম করে হয় না। আমি প্রেফার করি আধ ঘন্টা আগেই চলে আসার। তো আধ ঘন্টা আগে চলে এসেছি। এখন এখানে ওয়েট করব, যদিও না যেহেতু ওয়েদারটা ভালো, ওয়েট করতে কোনো অসুবিধা হবে না। বসে বসে জুতোর ফিতা লাগাচ্ছে। ট্রেন ঢুকে গেছে আর আমরা দাঁড়িয়ে আছি আমাদের S4-এ আছে। কিন্তু ট্রেনটার যে কন্ডিশন বাবু, হাওড়া গুয়াহাটি। আমাদের 654 মিডিল অ্যান্ড একটা ওপরে আছে। তো সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু ভিডিওতে সেটা ওঠাতে পারছি না বিল্ডিংগুলোর জন্য। বাট ভীষণ সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। আসাম তো 3 দিকে হিলস দিয়ে কভার বলেই মানে ফেমাস বলতে পারো। ভালো লাগছে, ওই দূরে দেখা যাচ্ছে। দুর্দান্ত সুন্দর একটা সকাল, দেখো পাহাড় দিয়ে শুরু হলো। পৌঁছে গেছি অলমোস্ট। এখন যে স্টেশনটায় নামবো এটাই গুয়াহাটি স্টেশন। নেমে তারপরে হোটেলে চলে যাব। হোটেলে আমরা পৌঁছে গেলাম। মানে এই লাইটটা কিন্তু ডেফিনেটলি হবেই হবে। চলো আগাও। আসছি, আমাদের রিসিভ করতে আসছে ভাই। গুয়াহাটি স্টেশনে নেমেছি, কারণ এখানে হোটেলটা নেব, তারপর ফ্রেশ হয়, তারপর মন্দিরে যাব। আর তোমাদেরকে তালে তালে বলতেই ভুলে গেছিলাম যে গুয়াহাটি যাচ্ছি। হ্যাঁ, ব্লগে অনেকবার শুনলে হয়তো এখন বুঝতেও পেরে গেছো যে হ্যাঁ আমরা গুয়াহাটিতে এসেছি। হোটেল নিয়ে নিয়েছি, তার এখন না প্লিজ। তো এখন হচ্ছে একটু ব্রেকফাস্ট করতে এলাম। মানে আমরা খাইনি কিছু মন্দিরে যাওয়ার আগে, আর মানে চলছে না শরীর, তো কিছু একটা খেয়ে নেবো। আর যেহেতু আমরা তো আর অঞ্জলি দেবো না, দর্শন করতে এসেছি মাকে,
তো সেক্ষেত্রে খেয়ে গেলে আশা করি অসুবিধা নেই, কারণ এখন আর থাকতে পারছি না, বডি আর দিচ্ছে না, কারণ সেই 3টের সময় উঠেছি। তার জন্য এখন আমরা একটু ছোলে ভেটুরে অর্ডার করলাম। আর কি অর্ডার করলাম? পুরি ভাজি আর ছোলে ভেটুরে অর্ডার করেছি। এখানটা ছোলে ভেটুরে চলে এসেছে, আর পেঁয়াজও দিয়েছে। না বাইট, পারফেক্ট বাইট বানাচ্ছে ও। পুজো দিতে এসে আগে পেট পুজো করছো, আবার পারফেক্ট বাইট। হ্যালো, রুমে চলে এসেছি, আর অনেক খুঁজে একটা রুম মানে আমরা বুক করতে পেরেছি। আর আমাদের রুমের বেস্ট পার্ট হচ্ছে এখান থেকে পাহাড় দেখা যায়। পাহাড় দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি ইন রিয়েল লাইফে ভালো বোঝা যাচ্ছে, কিন্তু এই গ্লাসটা ঘোলা তো জ্বালা না, সেই কারণে ভালো করে বোঝানো যাচ্ছে না। রেডি হয়ে গেলাম, একটা এই টপটা পরে দিয়েছি আর স্কার্ট পরেছি। আর মেকআপের মধ্যে শুধু সানস্ক্রিন মেখেছি, কাজল পরেছি আর ব্লাশ লাগিয়েছি, লিপস্টিক পরেছি। আর কোনো মেকআপ করিনি, কারণ এই গরমে মেকআপ করলে সব বলতে থাকবে। আর দেখো একটা জিনিস, কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছিল 3-4 দিন ধরে, কিন্তু যেই আমরা আজকে আসলাম বৃষ্টি নেই, আর প্রচণ্ড রোদ। আরে বৃষ্টি দিচ্ছিস না ঠিক আছে, রোদটা একটু কম দিলেও ভালো হতো। যাকে তো এখন বেরোবো, সৌরভ স্নান করছি, সৌরভ রেডি হলে বেরোবো। অলরেডি কটা বাজে রে? অলরেডি অনেক লেট। আমরা ভেবেছিলাম সকাল সকাল পুজোটা দিয়ে দেবো, একটা মানে বিকালের স্লটে পুজো দিতে পারবো। এই হোটেলটার কারণ হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে দুর্দান্ত। আমাদের রুমটার থেকে তাকালেই দুপাশে পাহাড় দেখা যাচ্ছে, এপাশেও দেখা যাচ্ছে, ওপাশেও দেখা যাচ্ছে। বুক করা হয়ে গেছে, ক্যাবটা এলেই বেরোবো। কতক্ষণ লাগবে? টাইম দেখাচ্ছে 10 মিনিট দেখাচ্ছে। ক্যাব চলে এসেছে, তো এখন উঠে যাচ্ছি। থ্যাংক ইউ। আমরা এখন যাচ্ছি টেম্পলে। কটা বাজে সৌরভ? বাজে হচ্ছে, আমি ঘড়ি আনতে ভুলে গেছি আর পড়তেও ভুলে গেছি, মানে আনতেই। হ্যাঁ, 1:24 বাজে। মোটামুটি 15 মিনিট মতো লাগবে যেতে। তারপর ওখানে কত টাইম লাগে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। পুরোটা আসলে এদিকে ঘুরে ঘুরে যাচ্ছে, খুব লাগছে রোডটা। এটা তো উঠে গেছি আমরা। এখন আমরা যাচ্ছি টেম্পলের দিকে। প্রথমে একটু ফুল মালা এইসব নিয়ে নেব, তারপর মন্দিরে যাব। স্টল মতো আছে, মানে যে ঠাকুরের যে জিনিসগুলো আছে না, সেই সমস্ত কিছুর এখানে পাওয়া যাচ্ছে। দেখি এখানে কি কি পাওয়া যায়। আর এই দিক দিয়ে উঠতে হবে মন্দিরে, মন্দিরে একটু উঠতে হবে আর কি। কি এই যে হচ্ছে মন্দিরে এখন ঢুকছি। ভিড় তো ডেফিনেটলি আছেই, থাকবে মায়ের মন্দিরে ভিড়। ওই মূল মন্দিরটা ভেতরে না, আমি প্রথম আসলাম তো এক্সপ্লোর করছি ভালো মতো। ওই যে
খুব ভালো লাগছে যে খুব যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। যাবো, পুজোটা কোথায় দিতে হবে চলো। চল, ও সব জানি, ও যেহেতু লোকাল এখানকার, ওকেই নিয়ে যাচ্ছি। অনেক মন্দির আছে, তো সব জায়গায় যাব। গান দিয়ে দিব, বুঝছো? দেখো কাটা কাটা হচ্ছে না, হচ্ছে ভিডিও। মন্দিরের যে পুকুরটা আছে না, সেখানটায় এলাম আমরা এখন। পুজো দেওয়া হয়ে গেছে, আর ওখানে মানে যেহেতু ভিডিও করতে দেয় না মূল মন্দিরে, তো সেই কারণে ভিডিও করতে পারিনি। বাইরেরটা তুলেছি যতটুকু পেরেছি। আর এখন ক্যাব বুক করেও দিয়েছি, ক্যাবও চলে এসেছে। আর একটা ইয়ে কিনে নিলাম, মা কামাখ্যার মন্দিরের কাঠ দিয়ে বানানো। রুমে গিয়ে দেখাচ্ছি টুকটাক, মানে পাশে এই যে দোকানগুলো, এখানে অনেক কিছু পাওয়া যায় শপিং করার মতো, কিন্তু একটু সময় নিয়ে আসতে হয়। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি, যেহেতু পুজোটা তাড়াতাড়ি হয়ে গেছে, সেই কারণে। ফোন কর। ক্যাব চলে এলো, আমাদের সামনে দিয়ে গেল গাড়িটা ঘোরাতে। উঠে গেছি, আর এখন যাব আমরা আমাদের হোটেলে যাবে না আগে লাঞ্চ করতে যাবে? আগে লাঞ্চ করতে যাবো, লাঞ্চ করে তারপরে হোটেলে গিয়ে রেস্ট নিই, তারপরে আবার বিকেলে বেরোবো। তুমি রুমাল দিয়ে এরম করছিলা, তার জন্য হয়েছে এরকম। বলো, মা আমাদেরকে কি করলো আমাদের সাথে? সিরিয়াসলি আমি এটা ভাবতে পারছি না। আমরা একটু নামলাম এখন এই ব্রহ্মপুত্র নদীর এখানে, আসলাম যখন একটু দেখেই যাই। একটা ভিউ, যদি আমার কাছে একটা ড্রোন থাকতো না, তাহলে আমি ভালো করে তুলতে পারতাম। যাকে এই হচ্ছে ভিউটা, দুর্দান্ত সুন্দর। নেমে গেছি আর লাঞ্চ করতে যাচ্ছি। সকালে যেটাতে ওই খেতে, ছোলা ভাটুরে খেতে গেছিলাম, ওখানটাতেই যাচ্ছি এখন লাঞ্চটা করার জন্যে। ভয় পাইস না, কিছু হবে না আমার। অ্যাকচুয়ালি আমরা লাঞ্চ করার সময় ব্লগ করিনি। লাঞ্চের এক্সপিরিয়েন্সটা খুব বাহিয়াত ছিল, মানে এমনি সব ঠিক ছিল, কিন্তু আমরা যেখানে খেলাম খাবারটা ভালো ছিল না, আমাদের জন্য ভালো ছিল না। আমরা অ্যাকচুয়ালি বেঙ্গলি থালি পছন্দ করি, তো ওই শাহি পানির দিয়ে ভাত খাওয়াটা ঠিক আমাদের পোষায় না, সেই কারণে আমার শাহি পানির দিয়ে ডাল ভাত, তো ওই থালি কম্বোটা আমাদের ভালো লাগেনি। এটাই একটা ব্যাপার, মানে তাছাড়া সব ঠিক ছিল। এখন যাবো একটু, কিছুক্ষণ রেস্ট করব, তারপর বেরোবো। এখন রেস্ট নিচ্ছিলাম, এখন আবার রেডি হয়ে গেলাম, এখন বেরোচ্ছি। আগে ওই যে আমার যে ফ্রেন্ডটা শুভ, ওকে দেখলে ওদের বাড়ি যাব। ওদের বাড়িতে একটু আঙ্কেল আন্টির সঙ্গে মিট করব, মিট করার পর একটু মার্কেটটা এক্সপ্লোর করব, ঘুরে ঠুরে চলে আসবো। চলে এসেছে, এখন আমরা যাচ্ছি। ট্রাফিকের মধ্যে, যেটা আমাদের যেতে হয়তো 10-5 মিনিট লাগতো, সেটা যেতে অনেক টাইম লেগে যাচ্ছে, কারণ প্রচণ্ড ট্রাফিক। কি দারুণ ভিউ! এটা হচ্ছে আমার ফ্রেন্ডের ছাদের থেকে, দুর্দান্ত সুন্দর ভিউ। কি সুন্দর ভিউ বলো, দারুণ দারুণ। ঠিকই বেরিয়ে গেলাম, আর অ্যাকচুয়ালি ওদের বাড়িতে ব্লগ করিনি, কারণ আঙ্কেল আন্টিরা অত একটা কমফোর্টেবল ফিল করবে না বলে। এখন আমরা একটু সামনের মার্কেটে যাচ্ছি। কি মার্কেট? ফেন্সি বাজার। একটু প্যান্টালুন্সে এলাম কিছু জিনিস দেখার জন্য। মানে কি করব, আজকে কোথাও তো সেরকম যেতে পারবো না, ভাবলাম এইসবই চাই। প্যান্টালুন্স, এটা কি এদিক দিয়ে চল, এদিক দিয়ে চল। জুয়েলারি দেখছিলাম, যদি কিছু ভালো লাগে তাহলে হয়তো পিক করে নেব। আমি শুভকে বললাম যে আমি এখন একটু বাসের এক্সপিরিয়েন্স দিতে চাই, তার জন্য বাসে উঠে গেছি। আর বাস দিয়ে গেলে অ্যাকচুয়ালি অনেক কিছু দেখতে দেখতে যাওয়া যায়।
কি বললে? আমি প্রথমবার বাসে উঠে এত মানে বাসের প্রেমেই পড়ে গেলে? হ্যাঁ দারুণ। সত্যি মানে এখানে বাস এক্সপিরিয়েন্সটা ভালো। এসি বাস, ইলেকট্রিক বাস, হ্যাঁ এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর ছিল। চল এলাম একটু ভিটুতে। কিছু কালেকশন আছে এখানে মোটামুটি টি শার্টের ওপর দেখে নিচ্ছি। এই টি শার্টটা সুন্দর। আমি অ্যাজ অলওয়েজ জুডিও থেকে কমফোর্টেবলি শপিং করি, তো জুডিওতেই চলে এসেছি। এলাম জুডিওতে। এত দারুণ লাগছে না, মানে স্ট্রিট মার্কেটে ঘুরছি আর টুকটাক শপিং করছি। যেমন আমাকে আমার ফ্রেন্ড এটা কিনে দিল, ব্রেসলেট। থেকে খাবার তুলে রুমে চলে এসেছি। এখন একটু ব্যাগটা প্যাক করব, কারণ কাল 12টায় আমাদের ট্রেন। তো আমাদের ইচ্ছে ছিল যে কাল একটু সাইট সিন করে যাওয়ার, সেটা সম্ভব হবে না। তো প্যাকিংটা করে রাখবো, একটু আরামসে বেশিক্ষণ ঘুমিয়ে তারপর যাব, কারণ সানডে কাল, তারপরে তো মানডের থেকে আর ঘুমানোর সুযোগ পাবে না ও। তো সেই কারণে আর কি একটু লেট করেই উঠবো। এই 10টা সাড়ে 10টা নাগাদ উঠে 11টার দিকে রেডি সেডি হয়ে 11টা সাড়ে 11টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তো আমাদের বাইরে মেনলি কোথাও যাওয়া হবে না কাল, তো সেই কারণে একবারে ব্যাগটা প্যাক করে রাখবো। ব্লগটা আর আমি এন্ড করতে পারিনি, অ্যাকচুয়ালি খুব টায়ার্ড হয়ে গেছিলাম বলে আর ব্লগটা এন্ড করতে পারিনি। তো ওই ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো কী করতে হবে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে কাল একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট। সরি, আমার এটা বলতে বলতে হ্যাবিট হয়ে গেছে, এখন তো মর্নিং, তো গুড মর্নিং, বাই।